আজকে কোনো রকম রেমেডির রিভিউ আমি শেয়ার করতে আসিনি, শুধুমাত্র তোমাদের কাছে একটা কোয়েশ্চেন ছিল আমার, সেটাই করতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। বর্তমানে আমার লাইফে সব থেকে আগে যেটা প্রায়োরিটি পায় সেটা হচ্ছে ঘুম। সারাদিন ঘুমানোর পর আমি উঠে স্নান করেছি বিকেলবেলা, তারপর খেতে বসে গেছি। কয়েকদিন থেকে বাড়িতে ভেজ হচ্ছে, আর খেতে ইচ্ছে হচ্ছে না। স্নানের সময় আমি কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো স্নান করার পরে খাওয়া দাওয়া করে এখন আমি ধুচ্ছি, কারণ আমি স্নানের আগে ভুলেই গেছি সেগুলোকে ধুতে। কারণ প্রতিদিনই কিন্তু আমি 2-1টা করে জামা কাপড় ধুয়ে দিই, কারণ যাতে বেশি করে না জমে যায়। আর অনেকগুলো জমে গেলে তখন ভীষণ অসুবিধা হয়, অনেক সময় লাগে। প্রতিদিনের জামা কাপড় যদি প্রতিদিনই ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি জমেও না, আর খাটনিও হয় না একদিন বেশি। এই কাজগুলো আমি বেশিরভাগ সকালেই করি, বাট সকাল সকাল এখন একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ সকাল সকাল এত পরিমাণ রোদ উঠে যাচ্ছে যে কোনো কাজে এনার্জি পাচ্ছি না। আর আজকে আমাদের এখানে এত পরিমাণ গরম দিয়েছে, কি আর বলবো। জামা কাপড়গুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। মাকে বলেছিলাম আজকে খাওয়ার পরে বাসনগুলো তোমাকে মাজতে হবে না, আমি মেজে দেবো জামা কাপড়গুলো ধোয়ার পরে। এই জন্য আমি এখন মেজে দিচ্ছি বাসনগুলো। নিজের বাড়িতে থাকার এটাই মজা, তুমি কাজ করো বা না করো, কারো কালো মুখ তো দেখতে হবে না। অল্প কাজ করলে আমার মা খুশি হয়ে যায়, কিন্তু যখনই শ্বশুর বাড়ি যাওয়া হয় তখনই মেয়েরা যতই কাজ করুক না কেন, শ্বশুর বাড়ির লোকের তাও মনে হবে তুমি কোনো কাজই পারো না। বাসনগুলো ধুতে ধুতে দেখছি রোদ্রুটাই চলে গেছে, তাও আমি জামা কাপড়গুলো শুকোতে দিলাম যাতে জলটা ঝরে যায়, তারপর বারান্দায় গিয়ে মেলে দেবো। এই সিজনে গ্রামের বিকেলটা দেখতে যে এত সুন্দর লাগে, চারোদিকে সবুজে ঘেরা, মানে এখন সবার ধানগুলো সুন্দর সবুজ হয়েছে, তারপর প্রাকৃতিক হাওয়া, অনেক সুন্দর লাগে দেখতে। আর বিকেলটা সবার সাথে স্পেন্ড করতেও দারুণ লাগে। এরপর ফ্রিজ থেকে এক টুকরো আইস কিউব বের করে নিলাম, সাথে সাথে আমার জলের বোতলটা বের করে নিলাম। স্কিন কেয়ার করিনি আজকে সারাদিনেও, এখন স্কিন কেয়ার করবো। হাতে এত ভীষণ জ্বালা করছে জানি না কেন, গরম পড়লে না জানি না কেন আমার হাতে ভীষণ জ্বালা করে। বিশেষ করে গরমের মধ্যে যদি আমি জামা কাপড় কাচি তাহলে এটা আমার সাথে হয়ে থাকে। এই গরমে স্কিন কেয়ার করার কথা আমি ভুলেই যাই মাঝে মাঝে, তবুও করতে হয়। যখন দেখি স্কিনে টান পড়ছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে, তখন একটু করতে হয়। তবে বাড়িতে থাকলে স্কিন কেয়ার না করলেও চলে, কারণ আমরা তো ধুলোবালিতে যাই না। এখন আমি শুধুমাত্র ময়শ্চারাইজারটা ইউজ করব, সানস্ক্রিন ইউজ করব না, কারণ অলমোস্ট সন্ধে হয়ে গেছে। বেকার সানস্ক্রিন ওয়েস্ট করে কোনো লাভ নেই। অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভাঙা আয়না দিয়ে নাকি মুখ দেখতে নেই, বাট আমি এটা বিশ্বাস করি না, কারণ কপালে যেটা আছে সেটাই হবে। ভালো আয়না দিয়ে মুখ দেখলে যে ভাগ্য ভালো হবে সেরকম কোনো কথা নেই। স্কিন কেয়ার করার পর একটু জল খেয়ে নিলাম, তারপর চলে এসেছি আমাদের বাড়ির সামনের দিকটায়। বিকেল টাইমটা বললাম তোমাদের খুব ভালো লাগে আড্ডা দিতে। এদিকে মা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গাছপালাগুলোকে যত্ন করছিল। আগে এই গাছপালা যত্ন করার দায়িত্ব ছিল আমার, বাট এখন আমি একদমই গাছপালার থেকে সময় দিতে পারি না। এখন আমার সব দায়িত্বগুলো মায়ের হয়ে গেছে। সেদিন আমি বাড়ি ফিরে দেখছি গাঁদা ফুল গাছগুলোকে ছোট ছোট করে কেটে মা দেখছি রাস্তার সাইড দিয়ে সব রোপণ করে দিয়েছে। এগুলো পুজোর সময় অনেক ফুল ধরবে। এবার আসি মেইন কথায়, আমি কোনো রিভিউ দিতে আজকে আসিনি। আজকে এসেছি তোমাদেরকে জিজ্ঞাসা করতে, এটা কে কে তোমরা ইউজ করলে বলো তো, আর কে কে ইউজ করে কি রেজাল্ট পেলে, আর যারা এখন ইউজ করনি কেন ইউজ করনি এটা অবশ্যই আমাকে জানিয়ে যেও তো। টাটা।